যখন আল্লাহ রাসূল কারো বদদুয়া করতে চাইতেন কারো ব্যাপারে, অথবা কারো ব্যাপারে কল্যাণের দোয়া করতে চাইতেন, বদদুয়া এবং ধ্বংসের দোয়া এবং কল্যাণের দোয়া, আল্লাহ তুমি অমুককে ধ্বংস করো, অমুককে রক্ষা করো। এতে ফারুব্বামা কালা এদা কালা সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, যখন তিনি শেষ রাকাতের রুকু থেকে উঠে বলতেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, ফরজ সালাতের, এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনজাল ওয়ালিদ ইবনাল ওয়ালিদা ওয়া সালমাত ইবনে হিশাম ওয়া আয়াস ইবনে আবি রাবিয়া, হে আল্লাহ তুমি ওয়ালিদ বিন ওয়ালিদকে রক্ষা করো, হে আল্লাহ তুমি সালমা বিন হিশামকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আয়াস ইবনে আবু কুরাইবকে রাবিয়াকে রক্ষা করো। তারপরে বলছেন আল্লাহুম্মা আসদুদ ওয়া তা'তাকা আলা মুজার, আল্লাহ তুমি মুজার বংশের উপরে তোমার শাস্তিকে কঠিন করে দাও, ওয়াজালহা সিনিনা কাসিনি ইউসুফ, ওদের উপরে একবারে দুর্ভিক্ষ চাপিয়ে দাও ইউসুফের দুর্ভিক্ষের মতো। ইউসুফ আলাইহিস সালামের যুগে 7 বছর বৃষ্টি হবে না, অনাবৃষ্টির দুর্ভিক্ষ যেমন চাপিয়ে দিয়েছিলে, তেমন এই শত্রুর উপরে তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও, ওর উপরে শাস্তি ধ্বংসকে কঠিন করে দাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। এর নাম হলো কুনুতে নাজিলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাতা শাহরান মুতাতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা প্রত্যেক দিন কুনুতে নাজিলা পড়েছিলেন ধ্বংসের দোয়া, ফি যোহরে ওয়াল আসরে ওয়াল মাগরিবে ওয়াল ইশায়ে ওয়া ফি সালাতি সুবহে ফির রাকাতিল আখিরা, শেষ রাকাতের রুকু থেকে উঠে জোহরের পরে মাগরিবে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ফজরে রুকু থেকে উঠে তিনি এই ধ্বংস কামনা করেছিলেন আর কল্যাণ কামনা করেছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আর যারা পিছনে ছিল তারা আমিন আমিন বলছিলেন। এইটুকুর ভিত্তিতে বলা যায় যে ইমাম মুক্তাদি সবাই হাত তুলতে পারে। কুনুতে নাজিলাতে ইমাম মুক্তাদি সবাই হাত তুলতে পারে, ইমামও হাত তুলে এই দোয়া পড়বে। যদি জানা না থাকে তাহলে আমিন আমিন বলবে, কেননা ইমাম তো অনেক লম্বা দোয়া পড়ছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, বইটা আপনি পড়েছেন কিনা আজকে সংগ্রহ করে পড়ে দেখুন। কুনুতে নাজিলা, এরই নাম কুনুতে নাজিলা। কারো ধ্বংস কামনা করে, কারো কল্যাণ কামনা করে ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে ইমাম পড়বেন আর মুক্তাদিরা পিছনে আমিন আমিন বলবেন, যাকে বলা হয় কুনুতে নাজিলা। উমর ইবনুল খাত্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান নাস আলা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাবকে ইমাম করে রমজান মাসে তিনি বলেছিলেন যে তুমি তারাবি পড়াও। অন্য হাদিসে এসেছে তিনি তাকেও 11 রাকাত পড়ার জন্য আদেশ করেছিলেন, 8 রাকাত তারাবি পড়ার জন্য আদেশ করেছিলেন। ফাসাল্লা বিহিম 20 লাইলা, উবাই ইবনে কাব মুসল্লিদেরকে নিয়ে 20 রাত সালাত আদায় করলেন। ওয়ালা ইয়াকনাতু বিহিম, এতে তিনি কখনো কুনুত পড়লেন না। ইল্লা ফিন নিসফিল বাকি, যখন রমজানের আর 15 দিন বাকি আছে তখন তিনি কুনুত পড়লেন। ওয়া কানাতিল আসরুল আওয়াখিরা তাখাল্লাফা, আর যখন শেষ দশক আসলো তখন আর তিনি মসজিদে আসলেন না। ওয়াসাল্লা ফি বাইতিহি, তখন তিনি তার বাড়িতে পড়লেন। আমি যেটা আপনাদেরকে বলে থাকি যে অন্তত রমজান মাসের শেষের 10 রাতের সালাত একা একাই পড়েন, একা একাই শান্তি মতো পড়েন। আপনার কিছুই যদি মুখস্থ না থাকে তাহলে সূরা ইখলাস তো মুখস্থ আছে,
আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ার পরে শুধু বলেন ইখলাস, বিসমিল্লাহ বলে আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আধা ঘন্টা যাবত বলেন। তারপর রুকুতে যাবেন, তারপর সিজদায় যাবেন, 5-7 মিনিট করে থেকে যাবেন। এইভাবে 2 রাকাত পড়বেন, তারপর আবার 2 রাকাত পড়বেন। এবার 4 রাকাতের পরে ক্ষমা নেওয়ার পালা, কান্নাকাটি, অনেক কিছু বলা, পাপ হয়েছে, আমাকে মোচন করেই রমজান শেষ করতে হবে, জরুরিভাবে তুমি আমার আবেদন কবুল করো, আমি মানুষ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো গাফফার, তুমি তো সাত্তার, তুমি তো রাউফ, তুমি তো বার, তুমি তো ওয়াদুদ, তুমি তো ক্ষমাশীল। শত জায়গাতে, হাজারো জায়গাতে কোরআন মাজিদে বলে রেখেছ, নিরাশা হয় কাফের, নিরাশা হতে নিষেধ করেছ। আমি পাপী কথা বুঝলাম, তবে আমাকে আগে ক্ষমা দিতে হবে, তুমি ক্ষমা করতে পারো। যেইভাবে আপনার বলার গতি আসে সেইভাবে আপনি বলবেন বেশ কিছুক্ষণ, তারপরে 4 রাকাত পড়বেন। এই হলো 8 রাকাত। তাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের 10 দিন যখন আসলো তখন আর ইমামতি করতে আসলেন না, 20 রাত পড়লেন। এটাকে ভারতে করে দেওয়া হয়েছে 20 রাকাত। মানে আবু দাউদে 20 রাত তাদেরকে তারাবি পড়িয়েছিলেন, কিন্তু রাতের জায়গাতে কি করে দেওয়া হয়েছে? রাকাত করে দেওয়া হয়েছে। ভারতে যেসব কিতাব ছাপে আবু দাউদ, তাতে রাকাত লেখা আছে। সৌদি আরব থেকে যেসব কিতাব ছেপে এসেছে তাতে লেখা আছে রাত, লায়লাতান। উবাই ইবনে কাব 20 রাত পড়িয়েছিলেন, তারপর আর নেই, বাড়িতে পড়লেন। তো ওনারা করে দিয়েছেন 20 রাকাত পড়ালেন। যাক, আল্লাহ মাফ করুক। প্রত্যেকটা মানুষের কলমের বিচার হবে, প্রত্যেকটা মানুষের কথার বিচার হবে। মর্মে আল্লাহ রাসূলের কথাগুলিকে বলতে হবে খুব সতর্কতা, সাবধানতার সাথে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকে আমরা আমাদের বিস্তারিত গুরুত্বপূর্ণ বিবরণে যা বলতে চাইলাম, তাতে আমরা বলছি যে ভিতরে একটি জরুরি ইবাদত যা আমাদের করতেই হবে। তাতে আমরা বলতে চাইলাম যে ভিতর 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, সবটার প্রমাণে একাধিক সহিহ হাদিস রয়েছে। তবে 1 রাকাতের প্রমাণে বেশি হাদিস আছে। বললাম যে যদি 3 রাকাত পড়ি তাহলে পদ্ধতি এই: প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, আর তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। তারপরে আমরা অবগত হচ্ছিলাম যে কুনুত, ভিতরে কুনুত পড়তে হয়। তাতে আমরা অবগত হলাম কুনুতের 2 ধরনের কুনুত আছে, একটার নাম রাতেবা আর একটার নাম নাজেলা। নিয়মিত ভিতর সলাতে রুকু থেকে উঠে যেটা পড়া হয় সেটার নাম রাতেবা। ভিতর সলাতে রুকু থেকে উঠে বা রুকুর আগে পরে পড়া হয় সেটার নাম রাতেবা। ভালো করে মনে রাখেন, কোনোতে রাতেবা রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়। তবে কোনোতে নাজেলা শুধু রুকুর পরে পড়তে হবে, তবে কোনোতে নাজেলা শুধু রুকুর পরে পড়তে হবে। ফরজ সলাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে, কোনোতে নাজেলা ফরজ সলাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে। যেখানে মানুষের নাম উল্লেখ থাকবে, যেখানে কারো ধ্বংস কামনা থাকবে, যেখানে কারো কল্যাণ কামনা থাকবে, যেখানে মুক্তাদিরা আমিন আমিন বলবে আর ইমাম সাহেব দোয়া পড়তে থাকবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আলোচনার শেষে এসে একটি কথা, যেই কথাটি বলেছিলাম সেই কথাটি আবার বলি, যে হয়তোবা বলা হয়েছে মাঝে মধ্যে ভিতর পড়া কোনোতে রাতে বা পড়া লাগবে না। ভিতর নয়, কোনোতে রাতে বা পড়া লাগবে না, এই কথা বলা হয়েছে। মালিক ইবনে আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আব্বাকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া আবি আনতা সাল্লাইতা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর ও উমর ও উসমান ও আলী বিল কুফা খামসা সিনিন। আপনি রাসূলের পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এই কুফাতে একটানা 5 বছর সালাত আদায় করেছেন।
তো কানু একনো তো না, তারা কি কুনুত পড়তেন? তখন বলছেন বোনাইয়া হাজা মোহদাস, বেটা এটা বিদাত। তো এতক্ষণ যে কুনুত পড়ার বিবরণ পেশ করলাম, তো এই হাদিস যে বিদাত হয়ে গেল, তাহলে কেমন হয়ে গেল? হাদিস সহি। উত্তরে বললেন যে বেটা কুনুত পড়া বিদাত। তো কুনুতের তো হাদিস অনেক দেখা গেল, তাহলে বিদাত হলো কি করে? বিবরণে বলা হয়েছে যে নিয়মিত পড়া বিদাত। কুনুতে রাতে বা পড়তে হবে একাধিক হাদিস, কোন দোয়া পড়তে হবে সেটা পাওয়া গেল, কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণ হলো যে কুনুতে রাতে বা পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে সেটাও প্রমাণ। তো এই হাদিসে বেদাত বলা হচ্ছে, কাজে সব হাদিসের সমন্বয়ে বেদাত মানে নিয়মিত পড়া বেদাত, মাঝে মধ্যে পড়তে হবে, এইটা হলো আলোচনা। হাদিসে এটা এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা সাল্লামা ফিল বিত্রে কালা সুবহানাল মালিকিল কুদ্দুস, বিত্রে সালাম ফেরার পরে পরে বলবেন সুবহানাল মালিকিল কুদ্দুস। সালাসান ইয়ারফাউ সাওতাহু বিসালাসাতে সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। তিনবার বলবেন, দুইবার ছোট করে আর একবার উঁচু আওয়াজে বলবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল বিত্র ফি আখিরিহি, বিত্রে শেষে বলতেন আল্লাহর নবী, এবার সিজদায় বিত্র সালাতের শেষে এই দোয়া পড়া যায়, আল্লাহুম্মা আউযু বিরাজাকা মিন সাখাতিকা, আল্লাহ তোমার অসন্তুষ্টি, তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে বাঁচতে চাই, হবে মুআফিকাতাকা মিন উকুবাতিকা, তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি হতে বাঁচতে চাই, আউযু বিকা মিনকা, তোমার মাধ্যমে তোমার যাবতীয় অনিষ্ট হতে আশ্রয় চাই, তোমার মাধ্যমেই চাই, তোমার পক্ষ থেকে যত অনিষ্ট আছে সব কিছু হতে। আউযুবিকা মিনকা, তারপরে আছে লা উসি আলাইকা, তোমার যে কত প্রশংসা তা আমি বলতে পারি না, আনতা আসনাইতা কামা সানাতা, তুমি যেভাবে তোমার প্রশংসা করেছো সেভাবে তোমার প্রশংসা, আমি তো আর কত তোমার প্রশংসা তা বলতে পারি না, তুমি যেভাবে তোমার প্রশংসা করেছো সেভাবে তোমার প্রশংসা, তুমি আমার কথাটা শোনো, তোমার ক্ষমার মাধ্যমে আমি তোমার শাস্তি থেকে নিরাপত্তা চাচ্ছি, তোমার সন্তুষ্টির মাধ্যমে আমি তোমার অসন্তুষ্টি হতে বাঁচতে চাচ্ছি, তোমার মাধ্যমেই তোমার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি, তোমার প্রশংসার হিসাব নেই, তোমার প্রশংসা তত যত তুমি করেছো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের শেষে পড়তেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিতর সম্পর্কে আমরা মোটামুটি অবগত হয়েছে বলে আশাবাদী। এরপরেও যদি আমাদের কোনো অংশে ঘাটতি থেকে যাই তাহলে আমরা সময় সাপেক্ষে অবগত হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে বিতর সালাত আদায় করার জন্য যে পদ্ধতি ও পন্থা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পদ্ধতি ও পন্থায় তুমি আমাদেরকে বিতর সালাত আদায় করার তৌফিক দান করো। তুমি জামিয়া সালাতের প্রতি সকলের ভালোবাসা দাও, জামিয়া সালাফের জন্য যেন দেশের বিদেশের সমস্ত দিনী ভাই বোন আন্তরিকভাবে দোয়া করতে পারে, সবাই যেন দানের হাত প্রশস্ত করতে পারে, সবাই যেন এই প্রতিষ্ঠানকে সফল করার জন্য সার্বিক প্রাণপণে চেষ্টা করতে পারে, এই তৌফিক তুমি দান করো।